পেনশনারদের পে ফিক্সেশন পদ্ধতি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব কিভাবে একজন পেনশনারের পে ফিক্সেশন সম্পন্ন হয়। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সরকারি পেনশনারদের মূল পেনশন নির্ধারিত হয় শেষ প্রাপ্ত মূল বেতন অর্থাৎ বেসিক পে এর উপর ভিত্তি করে। সাধারণ নিয়ম অনুযায়ী শেষ মূল বেতনের 90% অর্ধেক অর্থাৎ 45% হলো মাসিক মূল পেনশন। নতুন পে স্কেল বা জাতীয় বেতন স্কেল পরিবর্তন বা পরিবর্তিত হলে বিদ্যমান পেনশনারদের পেনশনও নতুন পে ফিক্সেশনের নিয়ম স্বয়ংক্রিয়ভাবে বা নির্দিষ্ট প্রজ্ঞাপন অনুযায়ী পুনর্নির্ধারিত হয়। তো চলুন এখানে পে ফিক্সেশন ও পেনশন গণনার মূল কিছু বেসিক পদ্ধতি বা নিয়ম রয়েছে, সেগুলো যদি আপনাদের মাঝে তুলে ধরি তাহলে আপনারা নিজেরাই আশা করি এটি বের করতে পারবেন। তারপরও যদি না পারেন তাহলে অবশ্যই আপনার গ্রেড এবং আপনার বর্তমান যে সর্বশেষ বেসিক ছিল সেটি কমেন্ট করে জানালে আমরা বের করে দিব আপনাদের সর্বশেষ পেনশন। তো সূত্র যদি আমরা বলি, শেষ মূল বেতন ইন্টু 90% ভাগ 2 মাসিক নিট বা মূল পেনশন, এটি আপনারা পাবেন। চিকিৎসা ও অন্যান্য ভাতা, মূল পেনশনের সাথে সরকার নির্ধারিত হারে চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা যোগ করা হয়। চলুন দেখব সর্বশেষ তথ্য। এককালীন গ্র্যাচুইটি মাসিক মূল পেনশন দেখতে পাচ্ছেন এখানে, যা সমর্পণ করা হয় 230 গুণ এককালীন গ্র্যাচুইটি হিসেবে। তো হিসাব করবেন নতুন পে স্কেল এবং আপনাদের যারা বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছেন আপনাদের যদি ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে কিভাবে আপনি আপনার যে ফিক্সেশন পদ্ধতি এটি নির্ধারণ করবেন বা পূর্ববর্তী ইনক্রিমেন্ট কিভাবে নতুন স্কেলে সংযুক্ত হচ্ছে, কার বেতন কত টাকা বাড়ছে, এ বিষয়ে যদি ভিডিও প্রয়োজন পড়ে কমেন্ট করে জানাবেন। নতুন পে স্কেল, নতুন কোনো পে স্কেল বা জাতীয় বেতন স্কেল কার্যকর হলে প্রজ্ঞাপনে উল্লেখিত ফিটমেন্ট ফ্যাক্টর বা ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি অনুযায়ী আগের মূল পেনশনের নতুন হার নির্ধারিত হয়। যেটি পূর্বেই বলেছি, পে ফিক্সেশনের ধাপগুলো অবসর গ্রহণের সময় বা নতুন পে স্কেল জারির পর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস যেমন CAG বা জেলা হিসাবরক্ষণ অফিস সর্বশেষ বেতন বা প্রজ্ঞাপনের নির্দেশনা যাচাই করে। সরকারি নিয়ম আইবাস সিস্টেমে তথ্য এন্ট্রি করে নতুন স্কেলে পেনশনের পরিমাণ চূড়ান্ত। প্রয়োজনে পেনশনাররা পেনশন সেবা যে ওয়েবসাইট রয়েছে সেখানে ভেরিফিকেশন ও অন্যান্য তথ্য যাচাই করতে পারেন। কিভাবে করতে হবে যদি আপনাদের এই বিষয়ে ভিডিও প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু চলে এসেছি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তো এখানে আপনারা সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন। মূলত আইবাস প্লাস প্লাস সিস্টেমের মাধ্যমে আপনি এটি সম্পন্ন করতে পারবেন। ঠিক আছে, তো যদি আপনাদের এ বিষয়ে আরও ভিডিও প্রয়োজন পড়ে সেটি কমেন্ট করে জানাবেন। যদি বুঝতে অসুবিধা হয় সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আরও একটি ভিডিও নিয়ে আসবো, সেখানে হাতে কলমে আপনাদের ফিক্সেশন টোটাল হিসাব করে দেখানোর চেষ্টা করব। তো এই ছিল মূলত আজকের ছোট একটি ভিডিও। আশা করছি উপকৃত হবেন। পরবর্তী ভিডিও যদি পেতে চান সাবস্ক্রাইব করবেন।